আসসালামু আলাইকুম। অনুশীলন ক্লাস সম্পর্কে থেকে স্বাগত জানাচ্ছি। আজকে সিলেট বোর্ড 2024 পদার্থ দ্বিতীয় অধ্যায় গতি নবম ও দশম শ্রেণী এই প্রশ্নটা সমাধান করব। প্রশ্নটা হচ্ছে এটাই: 54 কিলোমিটার পার বেগে চলন্ত একটি গাড়ি চালক ব্রেক চাপায়, গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। এটা হচ্ছে প্রথম গাড়ি। 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি চালক ব্রেক চাপায়, গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। আবার আরেকটা গাড়ি 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটি 8 সেকেন্ডে থেমে গেল। তার এই প্রশ্নটা দুইটা অংশ। একটা গাড়ি হচ্ছে 54 কিলোমিটার পার সেকেন্ড বেগে চলাচল করছে, আরেকটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলাচল করছে। এবার গ নম্বর প্রশ্ন বলছে প্রথম গাড়িটি বলতেছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত গাড়িটার কথা বলছে। প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমুদ্র দিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমাদের গাড়িটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তার আগে আমি একটু প্রশ্নটা আপনাকে বুঝাই যে, যদি আমরা ধরে নিলাম যে এটা একটা সেতু, এই জায়গাতে একটা ট্রেন আছে। ধরে নিলাম যে এই জায়গাতে একটা কি আছে, ট্রেন আছে। এই ট্রেনটা তোমার হচ্ছে গাড়ির উপরে, এই ট্রেনটা আছে। আচ্ছা, এই ট্রেনটা কত কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল? 54 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। আর এই সেতুটার দৈর্ঘ্য কত? 444 মিটার। এখন যে বলছে যে এটাই সেতু 30 সেকেন্ডে, তোমার 444 মিটার দৈর্ঘ্য একটি সেতু 30 সেকেন্ডে সমুদ্র দিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমি একটু দেখবো প্রথম যে সমাধানে যে 30 সেকেন্ডে এই গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা দেওয়া আছে কি কি সেটা একটু দেখি। যে দেওয়া আছে আদিবেগ 54 কিলোমিটার পার আওয়ার বেগ 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে যদি আমরা এটাকে যদি মিটার পার সেকেন্ডে নেই, তাহলে 54 গুণ কিলোমিটার বলতে 1000 আর 3600 দ্বারা ভাগ হবে, যেহেতু 1 ঘন্টা সময় সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে ক্যালকুলেটর করলে দাঁড়াবে 15 মিটার পার সেকেন্ড। এখন কত 30 সেকেন্ডে সমুদ্র দিতে বলতে সময় বেগে, তাহলে সময় কত দেওয়া আছে? সময় টি ইকুয়াল 30 সেকেন্ড। যে সমুদ্রের কথা বলছে তার গাড়িটির অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করি। গাড়ির অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের যেহেতু সমুদ্রের কথা বলছিল, তাহলে আমাদের সূত্র ইউজ করতে হবে এস ইকুয়াল ভিটি। এখানে ভিতে হচ্ছে, এখানে ব্যাগের কথা বলছে, তোমার আদি ব্যাগ বা এখানে ভি শেষ ব্যাগ যেটাই হোক, তবে সমব্যাগের কথা বলছে, একই ব্যাগই হবে। সেটা হচ্ছে 15 আর টাইম হচ্ছে কত? 30। তাহলে ক্যালকুলেটর করলে দাঁড়াবে 450 মিটার। দেখেন, তাহলে এই ট্রেনটা যখন তোমার 30 সেকেন্ডে 54 কিলোমিটার পার সেকেন্ড বেগে চলছে, তখন 30 সেকেন্ডে 450 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে 450 মিটার যদি হয়, তোমার গাড়িটা আমরা ট্রেনটা এই পর্যন্ত চলে গেছে, ট্রেনটা এইখানে চলে গেছে। তাহলে দেখেন টোটাল সে দূরত্ব অতিক্রম করছে কত? 450 মিটার। সেতুটা কত আছে? 444। তাহলে টোটাল দূরত্ব সে অতিক্রম করছে 450 মিটার। তাহলে 450 মিটার থেকে যদি আমি এই যে সেতুর দৈর্ঘ্যটা এতটুকু অংশ যদি বাদ দিই, তাহলে শুধুমাত্র এই ট্রেনের অংশ এতটুকু, তোমার 450 440 বাদ দিলে 6 মিটার শুধুমাত্র ট্রেনের অংশটুকু পাওয়া যাবে। অর্থাৎ আমাদের ট্রেনের দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি, তাহলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে এই যে গাড়িটা ট্রেনের অতিক্রান্ত দূরত্ব থেকে আমরা সেতুর দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেবো। তাহলে ট্রেনের দূরত্ব বিয়োগ সেতুর দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দূরত্ব কত পাইছি আমরা? 450 মিটার।
বিয়োগ 444 মিটার সেতুর দৈর্ঘ্য, তাহলে ইকুয়াল হবে 6 মিটার। এটা হচ্ছে 10 এর দৈর্ঘ্য, অর্থাৎ 10 এর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এখন আমরা ঘ নাম্বার সমাধানটা দেখব। ঘ নাম্বারটা দেখি কি বলছে। ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? আমাদের দূরত্ব নির্ণয় করতে বলছে ব্রেক চাপার পরে। দেখেন গাড়িটা থেমে গেছে, থেমে যাওয়া মানে হচ্ছে তার শেষ ব্রেক হচ্ছে কত? 0। এই জায়গায় তো গাড়িটি ধীরে ধীরে থেমে গেছে, তার মানে তার হচ্ছে শেষ ব্রেক 0। তার প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা দূরত্ব নির্ণয় করি। তো প্রথম গাড়ি দূরত্ব নির্ণয় করব আমরা, দূরত্ব। তাহলে দেখেন তথ্য কি কি দেওয়া আছে। 54 কিলোমিটার পার আওয়ার ব্যাগ, এটা হচ্ছে দেওয়া আছে না, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে আদি বেগ 54 কিলোমিটার পার আওয়ার, 54 গুণ 1000 ভাগ হচ্ছে 3600, তাহলে কিছু নয় করছিলাম 15 মিটার পার সেকেন্ড। তারপর সময় দেওয়া আছে কত? 4 সেকেন্ড, তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল 4 সেকেন্ড। আর এক সময় যেহেতু থামে যাবে তাহলে ভি ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। আমাদের কি নির্ণয় করতে বলছে? দূরত্ব। দূরত্ব এস ইকুয়াল হোয়াট? তাহলে এস আছে, ভি আছে, টি আছে, ইউ আছে, তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি? আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এস ইকুয়াল, প্রথম গাড়ির কথা বলছে তাহলে S1 লিখলাম, তাহলে হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে হচ্ছে আদি বেগ কত? 15 প্লাস ভি, শেষ বেগ 0, টাইম হচ্ছে 4 সেকেন্ড। তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করে 2, 15 দুগুণে 30 মিটার। প্রথম গাড়ি কতটুকু দূরত্ব তুমি বলছে? 30 মিটার। এবার আসে আমরা দ্বিতীয় গাড়ির দূরত্বটা নির্ণয় করব। দ্বিতীয় গাড়ির দূরত্ব তাহলে একই রকম ভাবে আমরা করব। তাহলে কি কি তথ্য দেওয়া আছে? দ্বিতীয় গাড়ির সম্বন্ধে আদি বেগ দেওয়া আছে ইকুয়াল 18 কিলোমিটার পার আওয়ার, তাহলে 18 গুণ 1000, আর আওয়ারের কথা যেহেতু বলছে তাহলে হবে 3600 দ্বারা ভাগ হবে, তাহলে এই মানটা কোথায় চলে যাবে? মিটার পার সেকেন্ডে চলে যাবে মানটা। তাহলে যদি ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে দাঁড়াবে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এখানে কয় সেকেন্ডে থামছে? 8 সেকেন্ডে, তাহলে টাইম কত আছে? 8 সেকেন্ড। তারপর হচ্ছে যেহেতু থামে গেছে তাহলে ভি ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। আমরা দূরত্ব নির্ণয় করব, তাহলে হচ্ছে S2 ইকুয়াল হোয়াট? তাহলে সূত্র হবে S2 ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে হচ্ছে আদি বেগ হচ্ছে কত? 5 যোগ ভি এর মান হচ্ছে 0 টু টাইম হচ্ছে কত? 8, তাহলে 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 4 5 20, 20 মিটার। অর্থাৎ প্রথম গাড়ি দূরত্ব অতিক্রম করবে ব্রেক চাপার পরে 30 মিটার, আর দ্বিতীয় গাড়ি দূরত্ব অতিক্রম করবে 20 মিটার। তাহলে আমরা নিচে লিখে দেবো যে ব্রেক চাপার পর প্রথম গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। সিলেট 2024। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।